গরমের দিনে ঠান্ডা ঠান্ডা আইসক্রিম হলে মনটা একদম ভরে যায়। আর আজকে তাই শেয়ার করব এমন একটা সহজ আইসক্রিমের রেসিপি যেটাতে কোনো রকম ঝামেলা ছাড়াই আপনি খুব চটজলদি সেটা তৈরি করে ফেলতে পারবেন। তো তার জন্যই প্রথমে নিয়ে নিয়েছি দুটো কাঁচা আম দুটোকে আমি খুব ভালো করে ধুয়ে 1 ঘন্টা মতো জলে ভিজিয়ে রেখেছিলাম। এতে আমের ভেতর যে কষটা থাকে সেই কষটা বেরিয়ে যায়। আর তাহলে আম খেলে যে অনেক সময় পেটে ব্যথা করে অথবা ফোড়া হওয়ার সম্ভাবনা থাকে সেগুলো কখনোই আর হয় না। এবারে দুটো আমেরই বোটার কাছটা কেটে এগুলোর খোসাটা ছাড়িয়ে নিচ্ছি। খোসাটা ছাড়িয়ে নিয়ে এগুলোকে ছোট ছোট টুকরো করে কেটে নিচ্ছি। বাচ্চাদের স্কুলে গরমের ছুটি পড়ে গেছে আর প্রতিটা বাচ্চা কিন্তু এখন বাড়িতে। আর এই গরমের দুপুরে বাচ্চারা আইসক্রিম খাওয়ার বায়না করে খুব বেশি। কিন্তু বাইরে থেকে কেনা আইসক্রিম বা পপসিকালসে কী থাকে বলুন তো? শুধুমাত্র আর্টিফিশিয়াল কালার আর চিনি। আর বাচ্চাদের ঠান্ডা লেগে যাওয়ার ভয়ে মায়েরাও খুব একটা ঠান্ডা আইসক্রিম খাওয়াতে চান না। কিন্তু বাড়িতে যদি নানা রকমের ফল দিয়ে আপনি নিজেই টুকটাক পপসিকালস বা একটু দুধ চাল দিয়ে আইসক্রিম বানিয়ে দেন এবং মাঝে মধ্যে তাদেরকে খেতে দেন, তাহলে দেখবেন বাচ্চারা আর বাইরে থেকে কিনে খাওয়ার জন্য বায়না করবে না। আপনি যেমন বাচ্চার কথা ভাবছেন সেরকম বাচ্চার মনের কথাটাও আপনাকে কিন্তু মাঝে মধ্যে ভাবতে হবে। আর এই সব কিছু ভেবেই আজকে আমার এই পপসিকালসের রেসিপিটা শেয়ার করা। তো এদিকে দেখুন, কথা বলতে বলতে আমগুলো টুকরো টুকরো করে কাটা হয়ে গেছে। আমি একদম ছোট ছোট টুকরো করে কেটে নিয়েছি। এবার আমগুলোকে ধুয়ে একটা পাশে জল ঝরাতে রেখে দিচ্ছি। নিয়ে নিয়েছি 2 কাপ চিনি। চিনিটাকে একদম গুঁড়ো করে পিষে নিচ্ছি। পিষে রাখা চিনিগুলো একটা জায়গায় তুলে রেখে এবারে আমের টুকরোগুলো নিয়ে একটা পেস্ট বানিয়ে নিচ্ছি। আমার মিক্সির বাটিটা যেহেতু ছোট, সেই জন্য দুবারে আমি আমের পেস্টটা তৈরি করছি। অর্ধেকটা পরিমাণ আমের টুকরো মিক্সির বাটির মধ্যে দিয়ে তার মধ্যে দিয়ে দিচ্ছি সামান্য একটু জল দিয়ে এবার এটাকে খুব মিহি একটা পেস্ট তৈরি করে নিচ্ছি। পেস্টটা বানিয়ে নিয়ে এবারে একটা মিক্সিং বোলের মধ্যে নিয়ে নিচ্ছি। যেই বোলের মধ্যে আমি আগে থেকে পিষে রাখা চিনিটা রেখেছি, তবে পুরো চিনিটা আমি এখানে ব্যবহার করিনি। বাকি আমি টুকরোগুলো আবারও মিক্সির বাটির মধ্যে নিয়ে নিচ্ছি। সাথে দিয়েছি 2 বরফের কিউব, 1/2 চামচ লঙ্কার গুঁড়ো, 1 চিমটি নুন আর 1 চিমটি বিট নুন, আর 10-12টা পুদিনা পাতার রস। আমি অনেক পুদিনা পাতা একসাথে এনে সেগুলো থেকে পেস্ট করে এক আইস ট্রের মধ্যে জমিয়ে রাখি, তারই একটা কিউব আমি এর মধ্যে মিশিয়েছি। সমস্ত কিছু মিহি পেস্ট করে আগের মিশ্রণটার সাথে মিশিয়ে খুব ভালো করে একটা মিশ্রণ তৈরি করে নিচ্ছি। এই মিশ্রণটা দিয়ে যে আপনি পপসিকালই বানাবেন এমন কিন্তু কোনো কথা নেই। এই মিশ্রণটা সাথে সামান্য একটু জল দিয়ে ডাইলিউট করে অথবা সোডা ওয়াটার মিশিয়ে আপনি কাঁচা আমের শরবতও বানাতে পারেন। আমি একবার টেস্ট করে দেখে নিয়েছিলাম, আমার চিনিটা একটু কম মনে হচ্ছিল, সেই জন্য আমি পরে আরও একটু চিনি যোগ করছি। আম কতটা টক বা মিষ্টি তার উপরে কিন্তু চিনির পরিমাণটা নির্ভর করে। সেই জন্য আপনি যদি কখনো বানাবেন মনে করেন তাহলে চিনিটা সেই অনুযায়ী দিতে হবে। সমস্ত মিশ্রণটা তৈরি হয়ে গেলে এবারে একটা পপসিকাল মোল্ডের মধ্যে আমি মিশ্রণটাকে ভরে নিচ্ছি। পপসিকালের এই আইডিয়াটা কেমন লাগলো কমেন্ট করে অবশ্যই জানাবেন। আর যদি ভালো লাগে তাহলে লাইক করে একটা শেয়ার করে দেবেন। যদি চ্যানেলে নতুন হন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি ক্লিক করে দেবেন। এতে ভিডিও নোটিফিকেশান আপনার কাছে পৌঁছে যাবে। আর যদি ফেসবুক পেজ থেকে দেখেন তাহলে পেজটিকে ফলো করে নেবেন। আমি আজকে কাঁচা আমের মশলা পপসিকালস বানিয়েছি, তবে এটাই যে বানাতে হবে এমন কোনো কথা নেই। আপনি যে কোনো গরমের ফলের রস করে সেটাও এরকম পপসিকাল মোল্ডসের মধ্যে জমিয়ে নিয়ে বাচ্চাদের দিতে পারেন। তাতে দেখবেন যেসব বাচ্চারা ফল খেতে চায় না তারাও আনন্দ করে সেটা খেয়ে নেবে। আমি যখনই কোনো শরবত টরবত বানাই অথবা ফলের রস টস করি তখন এইভাবে কিছুটা শরবত অথবা কিছুটা ফলের রস এইভাবে পপসিকাল মোল্ডসের মধ্যে জমিয়ে নিই। এতে শরবতও খাওয়া হয় আবার পপসিকালসও খাওয়া হয়। সমস্ত পপসিকালের মোল্ডগুলোর মধ্যে মিশ্রণটা ভরে নেওয়ার পর এবারে ওপর থেকে এটা ঢাকনাটা লাগিয়ে দিচ্ছি। জমিয়ে নিতে হবে মিনিমাম 7 থেকে 8 ঘন্টা। আমি পরের দিন এটাকে বার করে নিয়েছি। দেখুন এটা কত সুন্দর দেখতে হয়েছে, আর এটা দেখেই কীরকম খেতে ইচ্ছে করছে। ইটস রিয়েলি টেম্পটিং, তাই না? যদি আপনার বাড়ির বাচ্চাটি ঝাল খেতে না পারে তাহলে শুকনো লঙ্কার গুঁড়োটা বাদ দিয়ে বাকি জিনিসগুলো দিয়েও আপনি এইরকম পপসিকালস বানাতে পারবেন। না, আমার বাড়িতে কোনো বাচ্চা কাচ্চা নেই, তবে এই ধরনের আইসক্রিম বা পপসিকালস খেতে কার না ভালো লাগে বলুন তো? আমার তো বেশ ভালো লাগে। আপনিও বাড়িতে বানিয়ে দেখবেন, আপনারও খুব ভালো লাগবে। তাহলে আজ এ পর্যন্তই। পরের দিন আবার দেখা হবে নতুন রেসিপি নিয়ে নতুন ভিডিওতে।